জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ঘিরে সৃষ্ট উত্তেজনার জেরে যে কোনো সময় সামরিক হামলা করতে পারে ভারতীয় সেনাবাহিনী। এমন আশঙ্কায় 10 দিনের জন্য বন্ধ করা হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সব মাদ্রাসা। বৃহস্পতিবার এক সরকারি নোটিশে জারি করা হয়েছে এই আদেশ। পাকিস্তানের সরকারি কর্মকর্তারা অবশ্য সরাসরি বন্ধের ব্যাপারটি স্বীকার করতে চাননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তারা বলেছেন যে গরম ও তাপ প্রবাহের জন্য মাদ্রাসাগুলোতে 10 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ধর্ম বিষয়ক দপ্তরের পরিচালক হাফিজ নাজির আহমেদ জানিয়েছেন, উত্তেজনার আবহে পাকিস্তানের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করে যে কোনো সময় হামলা চালাতে পারে ভারতের সামরিক বাহিনী। মূলত এমন আশঙ্কা থেকেই বন্ধ করা হয়েছে মাদ্রাসাগুলো। এই মুহূর্তে আমরা দুই ধরনের তাপপ্রবাহের মুখোমুখি। একটির উৎস আবহাওয়া এবং অপরটির উৎস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বৃহস্পতিবার আমরা আজাদ কাশ্মীর ও গিলগিট বাল্টিস্তান প্রশাসনের সব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি এবং সে বৈঠকে সর্বসম্মতভাবে এই ছুটির সিদ্ধান্ত হয়েছে। আমরা আমাদের মাদ্রাসার নিরপরাধ শিশুদের জীবন ঝুঁকিতে ফেলতে চাই না, রয়টার্সকে বলেন হাফিজ নাজির আহমেদ। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের দুই অঞ্চল আজাদ কাশ্মীর ও গিলগিট বাল্টিস্তানে মোট 445টি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসা রয়েছে। এসব মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা 26,000-এরও বেশি। বিভিন্ন ধর্মী সংগঠন দ্বারা পরিচালিত এসব মাদ্রাসার শিক্ষা ব্যয় খুব কম। এমনকি অনেক মাদ্রাসায় পড়াশোনা করার জন্য শিক্ষার্থীদের অর্থও ব্যয় করতে হয় না। এ কারণে সাধারণ স্কুলগুলোর পাশাপাশি মাদ্রাসা শিক্ষাও জনপ্রিয় সেখানে। প্রসঙ্গত 1947 সালে ব্রিটেনের ঔপনিবেশিক শাসন থেকে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা লাভের সময় থেকে কাশ্মীর সংকটের শুরু। দুই রাষ্ট্রের সীমানা নির্ধারণের সময় জম্মু কাশ্মীর কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত হবে জম্মু কাশ্মীরের শেষ রাজা হরি সিং এর কাছে তা জানতে চেয়েছিলেন ব্রিটেনের শাসকরা। কিন্তু বিভিন্ন দিক বিবেচনায় হরি সিং জানিয়েছিলেন জম্মু কাশ্মীর স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে থাকবে, কোনো দেশের অংশ হবে না। কিন্তু 47 সালের 14 আগস্ট স্বাধীনতা লাভের পর জম্মু কাশ্মীর দখলে অভিযান শুরু করে পাকিস্তান এবং কাশ্মীরের রাজধানী শ্রীনগরের অনতি দূরে পৌঁছে যায়। এই পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং জম্মু কাশ্মীরের ভারতে অন্তর্ভুক্তি দখলে স্বাক্ষর করেন। হরি সিং এর স্বাক্ষরের পর অভিযানে নামে ভারতের সেনাবাহিনী এবং পাকিস্তানি সেনারা পিছু হটতে বাধ্য হয়। সেই থেকে জম্মু কাশ্মীরের মোট ভূখণ্ডের 43% ভারতের এবং 37% পাকিস্তানের দখলে রয়েছে। বাকি 20%-এর নিয়ন্ত্রণ রয়েছে চীনের হাতে। চীনের অধিকৃত ওই অঞ্চলটি সিয়াচেন নামে পরিচিত। ভারতে অন্তর্ভুক্তির পর তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু জম্মু কাশ্মীরকে বিশেষ স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা দিয়েছিলেন। ভারতের সংবিধানের 370 ধারায় এই সম্পর্কে বলা হয়েছিল, জম্মু কাশ্মীরের অভ্যন্তরীণ ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকার কখনো হস্তক্ষেপ করতে পারবে না এবং ভারতের অন্য কোনো রাজ্যের লোকজন বা কোনো বিদেশি জম্মু কাশ্মীরের জমি বা সম্পত্তি ক্রয় করতে পারবে না। 2019 সালের 5 আগস্ট পার্লামেন্টে কণ্ঠভোটের মাধ্যমে 370 ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে নয়াদিল্লিতে কেন্দ্রীয় ক্ষমতায় আসেন বিজেপি। এদিকে গত 22 এপ্রিল মঙ্গলবার বিকেলে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগাঁও জেলার বৈশরণ উপত্যকায় পর্যটকদের ওপর হামলা চালায় কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার উপশাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। ভয়াবহ এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত এবং তাৎক্ষণিকভাবে দেশটির সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত সহ বিভিন্ন পদক্ষেপ নেয়। পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশ সীমা বন্ধ সহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও। পেহেলগামের হামলাকে ঘিরে গত 9 দিন ধরে তীব্র উত্তেজনা চলছে দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে।